ধরে নেন আপনার একটা কন্যা সন্তান হলো, তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আপনি মানুষের মতো মানুষ করলেন। সে যাই বলে আপনি তাই এনে তার কাছে হাজির করে দেন। এরপর আপনার মেয়ে বড় হলো, আদরের রাজকন্যাকে তুলে দিলেন আরেকজনের হাতে বাকিটা জীবন কাটানোর জন্য। 4 ভাগের 1টা ভাগ জীবন কেবল সে আপনার কাছে থাকার পরে 3টা ভাগ জীবন থাকবে অন্যের ঘরে। আপনি ভিতরে কন্যা বিদয়ের যন্ত্রণা নিয়েও ছোট একটা আশা মনে রেখেছেন, আমার মেয়েটা হয়তো সুখে থাকবে। আশা করলেন আপনার মতোই তাকে যত্ন করবে, কিন্তু এরপর কি হলো? আপনার মেয়ের প্রতিটা কাজে ভুল, পান থেকে চুন খসলেই যা তা ব্যবহার। যাকে আপনি একটা একটা শব্দ শিখিয়েছেন বলতে, পরের ঘরে সে কথা বললেই তাকে হুমকি দেয়, জিভ টেনে ছেড়ে ফেলবো একেবারে। এসব কিছু জানার পরে হয়তো ইচ্ছে হবে ওই মানুষের বাচ্চার কলিজা ছিঁড়ে নিতে, কিন্তু আপনি জানবেন না, আপনার মেয়ে তো আপনাকে জানাবেই না। এরপর মনে করেন গালাগাল থেকে গায়ে হাত তোলা। কোনো একদিন শুনলেন মাছের তরকারিতে আঁশের গন্ধ পাওয়াতে আপনার মেয়েকে খুন হতে হলো। কি আশ্চর্য, চিরতরে হারিয়ে ফেললেন আপনার আদরের মেয়েকে। জানে মেরে ফেলার আগেও যে কত হাজার বার মেরে ফেলেছে সংসার জীবনে, তার কিচ্ছুটি আপনার জানা হলো না। আমি তাই মেয়ের মা হতে চাই না কখনো। আমার মেয়ের জিভ টেনে ছেড়ে ফেলার হুমকি যে দেবে তাকে তো জ্যান্ত পুঁতে ফেলবো। আমি শাস্তি পাবো না, এত ধৈর্য এত সহ্য শক্তি আমার নেই। তাই আল্লাহর কাছে কখনোই মেয়ে সন্তানের মা হতে চাই না আমি। এত কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ আমাকে না ফেলুক। আমার ফুলের মতো কোমল মেয়েকে কারো কাছে গিয়ে লাঞ্ছিত হতে হবে, দিনের পরে দিন মানসিক নির্যাতন থাকতে হবে, এসব কখনো সে আমাকে বলবেও না। আমি কিভাবে সহ্য করব? নিজের জীবন থেকে বুঝলাম, আমি বিয়ের 5 বছরে আমার পরিবারকে কখনো কিছু বলিনি। কিছুই কি ঘটেনি আমার সাথে? কিছুই কি আমাকে শুনতে হয়নি? আমি কি এতটাই ভালো আছি, এতটাই সুখে সংসার করছি? আমি কিভাবে আশা করব আমার মেয়েকে কেউ যত্নে রাখবে? আমি কিভাবে আশা করব আমার মেয়েকে আদর সোহাগ দিয়ে ভরিয়ে রাখবে? আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া। সে কোনো মেয়ের জীবনকে তুচ্ছ না করুক, সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুক একটা মেয়েকে ভালো রাখার। তার মাথায় যেন এটা থাকে সে বিয়ে করে ঘরে বউ এনেছে, একটা লক্ষ্মী এনেছে। শ্বশুরবাড়িতে এরকম হাজার হাজার মেয়েরা হয়তো নির্যাতিত হচ্ছে, হয়তো অনেক কষ্টে দিন পার করছে। আর এরকমই একটা গল্প আমার সাথে শেয়ার করেছিল আমার ফ্রেন্ড। আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের কথা শুনতে সত্যিই কিন্তু খুব খারাপ লাগে। দোয়া করি যেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মেয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। তার শ্বশুরবাড়ির লোকজন যেন তাকে সম্মান করে, বিশেষ করে তার স্বামী যেন তাকে মাথার মুকুট করে রাখে। কারণ এই যন্ত্রণাগুলো না মেয়েরা আসলে কখনো সহ্য করতে পারে না, আর এগুলো বাবা মায়ের সাথেও কখনো শেয়ার করে না। তারা অপশন দুটো বেছে নেয়, হয় নিজে শেষ হয়ে যাবে, নয়তো অন্যকে শেষ করে দিবে।